নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 27শে জুন 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। শনিচন্দ্র যোগ চলছে। শনি এবং চন্দ্রের যে যোগ সেটা কিন্তু কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে। আজকের দিনের শুরুটা কিন্তু রাহু নক্ষত্রে, শতবিশা নক্ষত্রে হচ্ছে এবং অবশ্যই কিন্তু আজকের দিনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চন্দ্র কিন্তু অবশ্যই কিন্তু বৃহস্পতি নক্ষত্রের প্রভাবাধীন হবে দুপুর থেকে। এবং অবশ্যই দিনের শুরুতে রাহু নক্ষত্র এবং পরবর্তী সময় বৃহস্পতি নক্ষত্রের প্রভাব দিনের বেশ কিছু পরিস্থিতিকে কিন্তু সকাল এবং দুপুরের মধ্যে আলাদা করবে। এবং যে বিষয়গুলো হয়তো সকালে মন খুব অস্থিরতার মধ্যে নিয়ে গেছে, যে বিষয়গুলো আপনি খুব ওরিড ছিলেন, দুপুরের পর থেকে বেশ কিছু ক্ষেত্রে আপনি শান্ত স্থির এবং সেই বিষয়গুলো নিয়ে একটু হালকা বোধ করবেন। এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। তবে রাহু এবং যে বৃহস্পতির যে প্রভাব সেটা অনেক জায়গায় সিমিলার, কেন রাহু বৃহস্পতির ঘরেই বর্তমানে অবস্থান করছে। তবে বেশ কিছু ক্ষেত্রে যেমন আমি বলবো, আজকের দিনটা কিন্তু গত দিনের তুলনায় গতিশীল থাকবে। আজকের দিনটায় আপনার কিছু উন্নতিসূচক ঘটনা ঘটতে পারে, কিছু ইচ্ছা, কিছু শখ পূরণ, আপনার কিছু ভালো ঘটনা ঘটা, শুভ ঘটনা ঘটা দুপুরের পর থেকে কিন্তু আসতে পারে। তবে এখানে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার মেন্টাল সিচুয়েশনের উপর আজকের দিনটা কিন্তু অনেকটা ডিপেন্ডেন্ট। কারণ শনি এবং চন্দ্র, শনি হচ্ছে আমাদের মনের দুঃখ, আমাদের মনের হতাশা, আমাদের মনের পুরো কর্মফলকে একটা রিপ্রেজেন্ট করে, আর চন্দ্র হচ্ছে আমাদের মনের আবেগ, অনুভূতি, আমাদের মনকে রিপ্রেজেন্ট করে। তো সেক্ষেত্রে আপনার মনের সিচুয়েশান যদি আনন্দিত থাকে, স্বাভাবিক থাকে, কর্মমুখী থাকে, তাহলে আজকের দিনটা কিন্তু ফুল বেনিফিটটা আপনি পেতে পারেন। কিন্তু অপর দিকে যদি দেখি, আপনার মনের রাগ, জেদ, হতাশা এগুলো কিন্তু বাসা বেঁধে আছে ভীষণভাবে, তাহলে কিন্তু আজকের দিনের যে শুভ ফলগুলো সেগুলো থেকে কিন্তু অনেকটা আপনি বঞ্চিত হতে পারেন। তাই মানসিক যে শান্তি প্রশান্তি বা মনকে শান্ত করা, ছোটোখাটো ঝামেলা, ঝঞ্ঝট, দুঃখকে একটু ইগনোর করা, সেটা কিন্তু আজকের দিনে ভীষণভাবে প্রযোজ্য। যে বিষয়গুলো আজকের দিনে অন্যরকম সিচুয়েশন পাবেন সেগুলো একটু বলে দিই। দেখুন, রাহু নক্ষত্রের প্রভাব যেহেতু দিনের শুরুতে থাকছে, যে কোনো বিষয়ে কিন্তু চলমান কাজ, যোগাযোগ, যাত্রা, ভ্রমণ, কমিউনিকেশান, কানেকশান, ছোটাছুটি, দৌড়ঝাঁপ এই ধরনের কাজগুলোতে আপনি ভালো ফল পাবেন এবং যেখানে কায়িক পরিশ্রম আছে সেগুলোতে ভালো ফল পাবেন। দুপুর থেকে যখন বৃহস্পতির প্রভাব থাকবে তখন কিন্তু যেখানে আপনার জ্ঞানের প্রভাব আছে, যেখানে আপনার কোনো কাজে কিন্তু অত্যধিক মনোসংযোগ করতে হবে, যেখানে কিন্তু আপনার কোনো উচ্চ পদ বা কোনো ধরনের পদোন্নতি এগুলো পাওয়ার বিষয় আছে, যেখানে সরকারি কাজ, প্রশাসনিক কাজ, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোনো কাজে যোগাযোগ আছে, সেই ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু অত্যন্ত পজিটিভ ফল এখানে কিন্তু পাবেন। বৃহস্পতি আপনার মনে স্থিরতা দেবে, কিছু জানা শেখা, কিছু জ্ঞান অর্জন, কারোর থেকে কিছু জানলেন, কোনো ব্যক্তির থেকে কিছু শিখলেন, এগুলোতে বৃহস্পতি পজিটিভ ফল দেবে। এইগুলোতে বৃহস্পতির কিন্তু প্রভাব অত্যন্ত শুভ ফল হবে। এবং আমি এটাও বলবো যে এখানে বৃহস্পতির প্রভাব যেহেতু আজকের দিনে দুপুরের মধ্যভাগ থেকে থাকছে, গুরুজন, পিতা, গুরু এদের সান্নিধ্য বা এদের সাপোর্ট কিছু ক্ষেত্রে বৃহস্পতি ভালো থাকলে পেতে পারেন। অফিসের বস, অথরিটি এদের কথার একটু মান্যতা রাখার চেষ্টা করবেন, এগুলো আপনার পক্ষে ওভারঅল কিন্তু ভালো হবে। বৃহস্পতি কোনো বড় জিনিসকে রিপ্রেজেন্ট করে, যেখানে ধরুন পাইকারি কাজ চলছে, কোনো মজুতদারি কাজ চলছে, বড় গাড়ির ব্যবসা চলছে, বড় কলকারখানার কাজ চলছে, যেখানে বহু শ্রমিক, বহু মানুষ একত্রে কোনো জায়গায় কর্মক্ষেত্রে মিলিত হয়েছেন, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে কিন্তু বৃহস্পতির প্রভাবাধীন দিন থাকবে এবং এই সমস্ত ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল আজকের দিনে কিন্তু অ্যাচিভ করতে পারবেন। আর আমি এখানে এটুকু বলবো যে সাধারণভাবে বৃহস্পতি কিন্তু যে কোনো বিষয়কে তিল থেকে তালও করে, তো ছোটোখাটো বিষয় কিন্তু ঝগড়া, বিবাদ, অহংকার এগুলোকে কিন্তু অ্যাভয়েড করবেন। বৃহস্পতি কী দেয়? বৃহস্পতি জ্ঞানের অহংকার দেয়, বৃহস্পতি কর্তৃত্বের অহংকার দেয়, বৃহস্পতি ক্ষমতা, টাকা এগুলোর অহংকার দেয়। এবং এগুলো আপনি যদি অহেতুক এই অহংকারে বসে থাকেন, হয় আপনার দ্বারা কেউ বিরক্ত বোধ করছে বা আপনার কাছের মানুষগুলো আপনার দ্বারা হার্ট হচ্ছে, এই ধরনের বিষয়গুলো হতে পারে। আপনি সংসারে টাকা দেন মানে সবার ওপর ছড়ি ঘোরাচ্ছেন, কারোর কথা শুনছেন না, এই ধরনের ব্যক্তিত্বের কিন্তু আলটিমেট ভালো হয় না, কিন্তু বৃহস্পতির নেগেটিভ প্রভাবে এগুলো কিন্তু হয়ে থাকে, সেই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। আর আমি এটুকু বলতে পারি, আজকের দিনটায় অবশ্যই কিন্তু সেবামূলক কাজ, পরিষেবা, জনসংযোগ এই জাতীয় বিষয়গুলোতে ভালো ফল পাবেন। শনিচন্দ্র যোগ থাকলেও এখানে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে যেখানে অবশ্যই আপনি কোনো দান ধ্যান ইত্যাদি, শুভ কাজ ইত্যাদি এইগুলোতে কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। মেন বিষয় হচ্ছে আজকের দিনে অর্থনৈতিক বিষয়, দিনে শুরুতে কিন্তু খরচ প্রবণতা বেশি থাকবে। রাহু নক্ষত্রে আপনার ভেতরে যে মানসিক চাহিদা, কোনো বিষয়ে অত্যধিক আপনার কিছু মোহগ্রস্ততা, কোনো বিষয়ে অ্যাডিকশান মানে আসক্তি, সেই ধরনের বিষয়গুলো কিন্তু অত্যধিক বাড়তে পারে। কিন্তু বৃহস্পতি নক্ষত্রে সেই জায়গাগুলো স্থিরতা পাবে। অর্থনৈতিক বিষয়, প্রেম সম্পর্ক, রিলেশনশিপ এবং স্বাস্থ্যের দিকটা খুবই ইম্পর্টেন্ট, সেখানে কিন্তু কি ভালো বা মন্দ ফল পাবেন সেটা নিশ্চয়ই বলবো। তবে তার আগে একটু বলে দিই, আপনারা যে স্ক্রিনে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো এক দু কথার বিষয়, ফোনেও আপনি ডিটেল, বিস্তারিত এবং সমস্ত আলোচনা পাবেন এবং সেটা অবশ্যই আপনার পক্ষে সুবিধাজনক হবে। আপনারা চাইলে আমাদের চেম্বারেও আসতে পারেন, কোনো সমস্যা নেই। অবশ্যই চেম্বার বা ফোনে দু ক্ষেত্রেই কিন্তু একই রকম স্যাটিসফ্যাকশান পাবেন। ভিডিওটি যদি আপনি এখন ফেসবুকে দেখেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করবেন। তাছাড়া আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে আপনারা অবশ্যই ফলো করতে ভুলবেন না। এবার আমাদের যে বিষয়টিকে নিয়ে চর্চা করতে হবে, ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন, সেটা হচ্ছে আপনাদের রিলেশনশিপ বা প্রেম বা সম্পর্ক। দেখুন, প্রেম সম্পর্ক রিলেশনশিপের যে পার্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমি বলবো প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু মানসিক প্রভাবযুক্ত এবং ভালো। মানসিক প্রভাবযুক্ত মানে মনে যদি ভালো লাগা থাকে সেই ভালো লাগাগুলোই দানা বেঁধে থাকবে, মনে যদি খারাপ লাগা থাকে সেই খারাপ লাগাগুলো কিছুটা দানা বেঁধে থাকবে। আমি জেনারেলি যদি ধরে নিই আপনার প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে কোনো সমস্যা চলছে না, তাহলে প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা ভালো যাবে, রোম্যান্টিক কাটবে এবং প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। কিন্তু আপনি যদি একমাত্র বিরাহ কাতর থাকেন, কোনো ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ছাড়াছাড়ির মধ্যে আছেন, কথা বন্ধ, যোগাযোগ বন্ধ, এই অবস্থার মধ্যে আপনি যদি থাকেন, তাহলে কিন্তু প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু একটু আপনার ক্ষেত্রে মানসিক কষ্টদায়ক হতে পারে। জেনারেলি সেটা কিন্তু দিনের শুরুর দিকটা বেশি থাকতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। দাম্পত্য সুখ স্টেবল থাকছে, স্থিতিশীল থাকছে, সেখানে সমস্যা নেই। তবে আমি একটা কথা আপনাদের বলে দিই, যারা কোনো বিষয়ে জ্বালা যন্ত্রণা, দাম্পত্য প্রেম সম্পর্ক এগুলোর মধ্যে রয়েছেন, নানাবিধ কষ্ট ফেস করছেন, শনি বক্রি হচ্ছে 30 তারিখ এবং শনি বক্রি হয়ে যাওয়ার পর আপনাদের কষ্টদায়ক জীবন কিন্তু কিছুটা কমতে পারে। তো এই বিষয়ে শনি বক্রির ভিডিওর আগে পরেই আসছে, আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। স্বাস্থ্যের দিকে মূলত হাড়ের সমস্যা, পেটের গোলমাল, হজমের সমস্যা, কিছুটা সর্দি কাশি তথা ব্রঙ্কিয়াল সমস্যা, এই জাতীয় সমস্যাগুলো কিছুটা আপনাকে সমস্যায় রাখতে পারে। এই বিষয়টা আপনি কিন্তু একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ কোনো মেন্টাল স্ট্রেস বা মানসিক সমস্যা থাকলে সেটা একটু আধটু থাকতে পারে, এই জায়গাটা অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আমার মনে হয় না অন্যান্য ক্ষেত্রে সমস্যা বা প্রবলেম সেগুলো আছে, সেগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। আচ্ছা, এবার আমাদের আলোচনা যে বিষয়টা সেটা হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে দেখুন শতভিষা দিনের শুরুতে এবং তারপরে অবশ্যই কিন্তু পূর্ব ভাদ্রপদ। শতভিষা নক্ষত্রের মধ্যে যে গুণগুলো থাকে সেটা হচ্ছে টেকনিক্যাল প্রফেশন, যে কোনো বিষয়ে হিলিং, কোনো কিছু সারাবেন, রিপেয়ার করবেন, ডাক্তারবাবু দেখাবেন, কারোর থেকে কোনো উপদেশ নেবেন, সেগুলোতে খুব ভালো ফল শতভিষা কিন্তু দিয়ে থাকে। তো আপনার জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশির যদি শতভিষা হয়, যদি হয় রাহু নক্ষত্র, আদ্রা বা সাথী, তাহলে দিনের শুরুটা আপনার ক্ষেত্রে ইমোশনাল থাকবে। এবং শুধু রাশির নক্ষত্র যদি আদ্রা সাথী শতভিষা হয়, তাহলে কিন্তু দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভও কাটবে। এবং শুধু তাই নয়, আদ্রা সাথী শতভিষার ক্ষেত্রে পুরো দিনটাই মানে সকাল দুপুর সন্ধ্যা, আবেগ অনুভূতিটা হয়তো দুপুর অবধি থাকবে, কিন্তু পুরো দিনটাই আপনার ক্ষেত্রে পজিটিভ কাটার সম্ভাবনা হরোস্কোপে আছে। তেমনই যদি বৃহস্পতির নক্ষত্র অবশ্যই কিন্তু পুনর্বসু, বিশাখা বা পূর্ব ভাদ্রপদে আপনার জন্ম হয়, তাহলে আপনি কিন্তু দুপুর থেকে একটু আবেগ অনুভূতি তাড়িত হবেন। কিন্তু রাশির নক্ষত্র যদি পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদে হয়, তাহলে কিন্তু দুপুরে হয়তো আপনি বেশি আবেগ তাড়িত হবেন, কিন্তু টোটাল দিনটাই কিন্তু সকাল থেকে আরম্ভ করে রাত অবধি ওভারঅল কিন্তু আপনি ভালো ফলের আওতাধীন পেতে পারেন দিনটাকে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো বা মন্দ ফল পাবে, তার মধ্যে আমি যদি দেখি এখানে কিন্তু ভালো ফল অবশ্যই পাবে শনি নক্ষত্র পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ। অপরদিকে সকালটা কিছুটা বাধা বিপত্তি থাকবে বুধের নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, তারপর থেকে এরা কিন্তু কিছু বিষয়ে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। চন্দ্রের নক্ষত্র রোহিণী, হস্তা, শোভনা, এরা কিন্তু দিনের শুরুর দিকটায় কিছু ট্রাভেল, কিছু সমস্যা এগুলো কিন্তু ফেস করতে পারেন। অবশ্যই এদের ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আজকের দিনটায় আমি এটা মনে করি কিছু বাধা বিপত্তি দুপুর থেকে থাকবে কেতু 3 রাশি নক্ষত্র অশ্বিনী, মঘা এবং মূলার ক্ষেত্রে। আর এখানে আমি অবশ্যই মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা, এদের ক্ষেত্রে বলবো সকালটা এদের ক্ষেত্রে যথেষ্ট স্ট্রং, পজিটিভ এবং ভালো কাটবে। দুপুরের পর থেকে একটু অ্যাভারেজ ফল এরা কিন্তু এখানে পেতে পারেন। সকালের দিকে আপনারা ইম্পর্টেন্ট কাজগুলো করুন। এবার যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে চর্চা করব, সেটা অবশ্যই কিন্তু আজকের কিন্তু যে বারবেলা, সেই বারবেলার প্রভাব আমরা অবশ্যই কিন্তু এবার দেখে নেব। দেখুন, আজকে যে বারবেলার যে সময়সূচি বা বারবেলার যে প্রভাবটা আমরা এখানে পাচ্ছি, সেটা হচ্ছে দুপুর 3টে থেকে সূর্যাস্ত অবধি। দিনের আর কোনো সময় বারবেলা থাকছে না, এই সময়টুকুই বারবেলা থাকছে। যদি চান শুভ কাজগুলো এই সময় পরিহার করতে পারেন। আজকের সংখ্যা অবশ্যই কিন্তু আমি বলবো আজকের সংখ্যা হচ্ছে 4 এবং 3। 4-এর মধ্যে কিছু অস্থিরতা, কিছু যোগাযোগ, কিছু ভুয়ো খবর থাকতে পারে, যেমনটা আমি গতদিন বলেছিলাম। 3-এর মধ্যে স্থিরতা, কিছু জ্ঞান অর্জন, কিছু বিষয় একটু রাগ জেদের সূচনার প্রভাব থাকতে পারে। বাড়ির নাম্বার থেকে মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে 4 এবং 3-এ যদি আধিক্য দেখেন, মানে একটা মোবাইল নাম্বার 10 ডিজিটের, তার মধ্যে 4টে 3 বা 3টে 3 বা 3টে 4 এরকম দেখেন, তাহলে এই ধরনের ঘটনার সূত্রপাত হতে পারে। আজকের রং হচ্ছে কালো এবং হলুদ। মেষলগ্ন হলুদ, লাল, নীল ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে হলুদ, কালো, সাদা এবং সবুজ ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে সবুজ, অফ হোয়াইট এবং অবশ্যই কালো, নীল ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, অবশ্যই কিন্তু
এখানে অফ হোয়াইট এবং অবশ্যই কিন্তু হালকা এখানে লাল রং বা লালের ডিপ শেড এগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ এবং অবশ্যই কিন্তু সবুজ অফ হোয়াইট রং। মাফ করবেন, কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু অবশ্যই হলুদ ব্যবহার করতে পারেন, কালো ব্যবহার করতে পারেন, নীল এবং অবশ্যই সবুজ ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, অফ হোয়াইট এবং লাল এবং নীল এবং সাদা রং। বৃশ্চিকের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ এবং অবশ্যই কিন্তু লাল রং। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, নীল, সবুজ এবং অবশ্যই অফ হোয়াইট রং। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন লাল, এখানে নীল, সাদা এবং সবুজ অফ হোয়াইট রং। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনারা আজকের দিনে কিন্তু অবশ্যই নীল ব্যবহার করতে পারেন। মানসিক প্রভাব না থাকলে সাদা ব্যবহার করতে পারেন, লাল, হলুদ ব্যবহার করতে পারেন। মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল এবং অবশ্যই সবুজ অফ হোয়াইট রং। রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললো, লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই লগ্নভিত্তিক দেখবেন, এরপরেই আমরা শনি ভিডিওটা পাবলিশ করবো, অপেক্ষা থাকবেন। মেষলগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র একাদশেই থাকছে এবং এখানে চন্দ্র কিন্তু অবশ্যই অবস্থান করছে বৃহস্পতি এবং তার আগে রাহু নক্ষত্রে। দেখুন আজকের দিনে যোগাযোগ বাড়বে, খরচ কিছুটা বাড়বেই এবং এদিক ওদিক যাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরি এবং কাজের সূত্রে আপনার কিছুটা ওভারটাইমের টেন্ডেন্সি থাকবে। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। গত দিনটা যদি কোনো কারণে আপনার খারাপ গিয়ে থাকে আজকে, তাহলে যে কোনো কাজ দুপুর, বৈকাল, সন্ধ্যা এরকম সময় করার চেষ্টা করুন। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে। অর্থকরী সেভিংস, ফান্ডিং এগুলো কিন্তু করতে পারেন। বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা কিন্তু স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। তবে শনিচন্দ্রের যে যুগ্ম প্রভাব প্রেমের ঘরে পড়ছে, এটা কিন্তু মানসিক প্রভাবকে বাড়িয়ে রাখবে। মনে যদি এই সময় ভালো সিচুয়েশন থাকে সেরকম কোনো সমস্যা নেই, কিন্তু মনে যদি আপনার খারাপ লাগা, দুঃখ, হতাশা থাকে সেগুলো প্রেমের ক্ষেত্রে কোথাও যেন বহিঃপ্রকাশ হতে পারে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, দাম্পত্য ভাব শুভ। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম হতে পারে। কথা বেশি যারা খান ভালো ফল অবশ্যই পাবেন। সোনার ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, কোনো ধরনের মেডিসিন ইত্যাদি জাতীয় ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মে খুবই ভালো ফল পাবেন। বিদেশে যদি আপনি কোনো কর্ম ব্যবসা সূত্রে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফলের আওতাধীন হতে পারে। দেখুন স্বাস্থ্যের দিকে লো অর্গান ডিজিজের বিষয়ে সতর্ক থাকতে হবে। ঘুমের পরিমাণ দিনের শুরুর দিকে কম থাকলেও এই সকালের দিকে ঘুমানোর প্রবণতা বা পরবর্তী রাত্রে একটু বেশি ঘুম হলো, এই ধরনের বিষয়গুলো থাকার সম্ভাবনা রয়েছে হরোস্কোপে। অন্যান্য ক্ষেত্রে পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি ভালো ফল পাবেন। এরপরেই বা এর আগে আপনারা শনি ভিডিওটা পেয়ে থাকবেন, শনি বক্রতা মুক্তি, মাফ করবেন, শনি বক্রতা প্রাপ্তির ভিডিও এবং শনি যে জায়গায় বকরি অবশ্যই হচ্ছে সেটা আপনাদের প্রাপ্তিস্থান এবং শনি আপনাদের কর্মপতি। এর ওপর একটা বড় ইম্প্যাক্ট আপনাদের কেরিয়ার, আপনাদের মানসিক চাহিদা, ছোটোখাটো শখ, ইচ্ছা পূরণ। আপনি যদি বাড়িতে গৃহবধূ হন তার বিষয়েও কিছু আপনার চাহিদা, ইচ্ছা পূরণ, আপনার সম্পর্ক, রিলেশনশিপের উপর একটা দারুণ প্রভাব পড়বে। এই বিষয়ে ভিডিওটি দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, বৃষর সাপেক্ষে চন্দ্র কিন্তু কর্মভাবে এবং দুক্ষেত্রেই সকাল এবং বৈকাল, সন্ধ্যা এরম সময় একাদশকে কানেকশান করছে, অর্থাৎ রাহু বৃহস্পতির দ্বারা কানেক্টেড হচ্ছে। প্রাপ্তিস্থান শুভ, কিছুটা মানসিক ইচ্ছা, দীর্ঘদিনের কিছু চাহিদা এগুলো কিন্তু পূরণ হতে পারে। পরিবারে কারোর আগমন ঘটতে পারে, মনে আবেগ অনুভূতি বেশি থাকবে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। যাত্রা, কমিউনিকেশন, যোগাযোগ এগুলো মোটের ওপর ভালো যাবে। শনিচন্দ্রের প্রভাব থাকার জন্য কাজে দেরি হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। শনিচন্দ্র যোগ জন্মছকে থাকলে কিছু বিষয় নিয়ে কর্মক্ষেত্রে আপনার অসুবিধা একটু আধটু থাকতে পারে। বিদ্যাভাবের ক্ষেত্রে চাকরিমুখী পড়াশোনা ভালো হবে। অনলাইন কিছু এডুকেশনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন। আর আমি এটুকু বলবো যে এখানে সাধারণভাবে আজকের দিনটায় আপনার কিছু পার্সোনাল কাজ, কেনাকাটি, শখসাদ পূরণের কাজ এগুলো হতে পারে, সমস্যা কিছু নেই। চন্দ্র শনি যোগ থাকার জন্য একটু ভাবাবেগ বেশি থাকবে। বৃহস্পতির প্রভাব দুপুরের মধ্যভাগ থেকে শুরু হওয়ার জন্য বা দুপুর থেকে আপনি যদি দেখেন কিছু বিষয়ে ভালো ফল বা কিছু ইচ্ছা পূরণ এগুলো হতে পারে। কোর্ট কাছারি বিষয়ে কিছু শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। কিছু জ্ঞান অর্জন, কিছু জানা শেখা এগুলোর উদ্দেশ্যে আজকের দিনটাকে আপনি নিশ্চিতভাবেই কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। আর সাধারণভাবে আজকের দিনটায় কিন্তু আপনারা কমিউনিকেশন ইত্যাদি এগুলো বিষয়ে কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন ও একটু কাজে দেরি হতে পারে। আর আমি এটা বলবো আজকের দিনটায় যেহেতু শনিচন্দ্রের প্রভাব এবং দশমভাবে আছে, পিতা গুরুজনদের মতকে বা তাদের অ্যাডভাইসকে রেসপেক্ট করবেন। আর এখানে সামাজিক ক্ষেত্রে আপনি কিন্তু সামাজিক প্রেক্ষাপটে যথেষ্ট ভালো ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন। আর আমি ছোটোখাটো বিষয়ে আজকের দিনে কিন্তু এটা বলতে পারি যে বৃহস্পতি এবং রাহুর কানেকশানে মানসিক স্থিরতা দিনের মধ্যভাগ থেকে বাড়বে, যেটা মানসিক চঞ্চলতা হয়তো শুরুর দিকে থাকতে পারে। আর প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিছুটা রোম্যান্টিক মুহূর্ত এগুলো কিন্তু আজকের দিনে ফিরে পেতে পারেন। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে
দেখে নেবেন। আর শনির ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কেন শনি আপনাদের ভাগ্যপতি, পুরো পরিস্থিতিটাই শনি বক্রি হয়ে যাওয়ার পর বদল হবে। তো সেই বিষয়ে কী ভালো মন্দ ফল পাবেন এই ভিডিওর আগে পরে ভিডিওটি পাবেন, অবশ্যই দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশি। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, মিথুনের সাপেক্ষে চন্দ্র কিন্তু ভাগ্যস্থানেই থাকছে। রাহু এবং বৃহস্পতির কানেকশন, বৃহস্পতি বর্তমানে দ্বাদশ গোচর করছে। দূরযাত্রার প্রয়োজনীয়তা পড়তে পারে, বিদেশে বা দূরে থাকলে কিছু বিষয়ে ভালো ফল পেতে পারেন। আপনার লাইফ পার্টনার অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের দূরযাত্রা হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া এখানে তাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখার প্রয়োজন। লো অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন, খাওয়া দাওয়া হজমের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। তবে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি, দীর্ঘমেয়াদী কোনো প্রকল্পে ইনভেস্টমেন্ট, বিদেশি টাকায় যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে আয় বৃদ্ধির সংযোগ থাকবে। কর্মক্ষেত্রে দিনের শুরুর দিকটা একটু অস্থিরতাপূর্ণ থাকবে, তবে নতুন যোগাযোগ, কমিউনিকেশন, কানেকশন ভালো হবে। তবে বৃহস্পতি নক্ষত্র যখন এসে উপস্থিত হবে তখন কিন্তু স্থিরতা বাড়বে। এটা ঠিক যে কাজের ক্ষেত্রে কিছুটা ওভারটাইম, সেটা বাইরের কাজ, বাড়ির কাজ, যে কোনো কাজ হোক, প্রফেশনাল পার্সোনাল, একটু ওভারটাইম বা বাড়তি সময় লাগছে, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। তবে এখন অবধি যেহেতু শুক্র অস্তমিত, তো মিথুনের প্রেমের ক্ষেত্রে অনেকেরই কিন্তু চাহিদাটা নিজের মনোমতো করে পূরণ হচ্ছে না, এটার জন্য কিছুটা অপেক্ষা করা দরকার। আর আমি এটুকু বলবো, আজকের দিনে জ্ঞান অর্জনের ক্ষেত্রে দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। জেনারেল ব্যবসাগুলোর মধ্যে যেহেতু বৃহস্পতি ব্যবসার অধিপতি, দূরের ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, ঘুরে ফিরে ব্যবসা, ট্রান্সপোর্টের ব্যবসাগুলোতে জেনারেলি আপনারা ভালো ফল পাবেন। এবং পরিবার রিলেটেড যে কোনো কাজ, মানে পারিবারিক যে কোনো কাজে, এগুলোতে কিন্তু আপনি সফলতা লাভ করতে পারেন। আর অবশ্যই জ্ঞান অর্জনের ক্ষেত্রে আপনি কিন্তু বিদেশে পড়াশোনা, ডিস্টেন্স এডুকেশন, এগুলোর প্রতি প্রাধান্য দিতে পারেন। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে এবং এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে যারা আছেন তারা কিন্তু ভালো ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন। আর অন্যান্য বিষয়ে আমি এটুকু বলবো, দেখুন এখানে ভাগ্যস্থানে শনিচন্দ্র যোগ, একটু দেরি হলেও কাজে উন্নতি থাকবে। সামান্য পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চলে, এটা বোধহয় বললাম, একটু খেয়াল রাখবেন। আর এটা মাথায় রাখবেন, শনির বক্রতা যে অবশ্যই প্রাপ্তি হচ্ছে, সেটা আপনার ভাগ্য বা পরিস্থিতির উপর একটা বড় পরিবর্তন আনবে, চলতি মামলা মোকদ্দমার মধ্যে পরিবর্তন আনবে এবং রিগার্ডিং আপনার যে পরিস্থিতি সেটাই কিন্তু অনেকটা পরিবর্তন হবে। এই ভিডিওর আগে পরে ভিডিওটি পাবেন, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশি। কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অষ্টমভাবে এবং রাশি যদি কর্কট হয় তাহলে কিন্তু আমি গতদিনও বলেছিলাম ঢাইয়ার প্রভাব কিছুটা কিন্তু থাকছে, কিছু বিষয় নিয়ে মানসিক চিন্তা ইত্যাদি এগুলো পারবে। লগ্নের ক্ষেত্রেও যে খুব সুবিধাজনক মানসিক জায়গা আছে তা নয়, কিছু জায়গায় মনে ভালো লাগা মন্দ লাগাগুলো বেশি প্রভাব বিস্তার করবে যদি এই মুহূর্তে আপনি কোনো স্ট্রেস বা ট্রাভেলের মধ্যে থাকেন। জেনারেলি আজকের দিনটা যেহেতু ভাগ্যস্থান বিশেষিত হচ্ছে এবং বৃহস্পতি একাদশে আছে, এটা মাথায় রাখতে হবে যে দুপুর থেকে অবশ্যই আপনার পরিস্থিতি উন্নতির দিকে থাকবে এবং দুপুর থেকে আপনার কিছু চাহিদা, ইচ্ছা পূরণ, কিছু ইম্পর্টেন্ট কাজ হয়ে যাওয়া, কিছু ক্ষেত্রে কিছু আর্থিক প্রাপ্তি, উন্নতি, অবশ্যই বৈষয়িক জায়গায় কিছু ভালো ফল পাওয়া, এগুলোতে জেনারেলি ভালো ফল পাবেন। দাম্পত্য বিষয়ে মান অভিমানের বিষয়টা চলবে, গতদিন যেরকম কেটেছে তার সিচুয়েশন কিছুটা কিন্তু আজকের দিনে রেশ বহন করবে হরস্কোপ। আর এখানে পড়াশোনা ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, কম্পিটিটিভ এক্সাম এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর গতদিন যদি কোনো কারণে নেগেটিভ থাকে, আজকে যে কোনো কাজ কিন্তু বৈকাল সন্ধ্যা এরকম সময় করার চেষ্টা করুন। মোট কথা দুপুরের শেষ লগ্নে বৈকাল সন্ধ্যার মধ্যে করার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। অনলাইন কেনাকাটি, অনলাইনের কাজকর্ম এগুলোতে ভালো ফল পাবেন। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজগুলো করতে পারেন। কম্পিটিটিভ জায়গায় যে কোনো বিষয়ে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে কিন্তু পেতে পারেন। আর এটুকু বলবো যে অবশ্যই এখানে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশান, আউটডোর ওয়ার্কস এগুলোতে কিন্তু আপনি গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। আর যেহেতু এখানে চন্দ্র শনির সঙ্গে যুক্ত আছে, কিছু বিষয় নিয়ে পুরনো স্মৃতিচারণ আমি মনে করি না করাই আজকের দিনে শ্রেয়, সেটা মনকে কিন্তু বেশি ভারাক্রান্ত করতে পারে। আর এখানে এটুকু বলতে পারি যে বিশেষত আজকের দিনটা কিন্তু যেহেতু ভাগ্যস্থানে কানেকশান, পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন। পারিবারিক পেশাগুলো ভালো যাবে, লোন প্রাপ্তি, আর্থিক ইচ্ছা, শখের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, তবে এই যে মঙ্গলের উপর শনির দৃষ্টি আছে এবং তারপরে শনি বকরি হচ্ছে, প্রেমের ক্ষেত্রে একটা বড় বদল কিন্তু আপনারা ফেস করবেন খুব তাড়াতাড়ি। এই বিষয়ে শনি বকরির ভিডিওটা দেখে নেবেন। দাম্পত্য ক্ষেত্রে গতদিনের সিচুয়েশন তো বললাম, প্রেমের ক্ষেত্রটা তুলনামূলক ভালো থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন আর সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নেবেন। আর শনি ভিডিওটার জন্য অবশ্যই ভিডিওর আগে পরে পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহরাশি। সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, সিংহের অবস্থান করছে চন্দ্র, অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের কিন্তু সরাসরি সমসপ্তমে। শনি এবং চন্দ্রের যে কম্বিনেশান এবং এই যে কম্বিনেশান, এটা কিন্তু আপনার ভেতরে ভাবাবেগকে বাড়িয়ে রাখবে। অতিরিক্ত চিন্তা করবেন না, কে কী বলছে না বলছে সেগুলো কিন্তু একটু ইগনোর করুন, সেটা অবশ্যই আজকের দিনে ভালো হবে। রাহু এবং বৃহস্পতির যে প্রভাব, এটা কিন্তু দুটোই অষ্টমকে বিশেষিত করছে। কিছু পরিবর্তনমূলক বার্তা আজকের দিনে থাকতে পারে, কিছু
বিষয়ে শুভ পরিবর্তনের ইঙ্গিত থাকতে পারে। কর্মক্ষেত্রে কিছু ট্রান্সফার, আপনার কাজের ধরনের কিছু পরিবর্তন, নতুন কিছু কাজের সংযোজন করলেন, সেই বিষয়গুলো এই সময় কিন্তু ভালো হতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষা মোটের ওপর ভালোই যাবে। গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। তবে চিন্তার স্রোত যদি মনের ভেতর বেশি থাকে সেটা দুপুরের মধ্যভাগ থেকে কমবে। প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ এবং নতুন প্রেমের ক্ষেত্রে কিছু বিষয় আশানুরূপ ফল পাবেন এবং প্রেমের ক্ষেত্রে কিছুটা ঘনিষ্ঠতা, যোগাযোগ এগুলো কিন্তু বাড়তে পারে। পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি ভালো ফল পাবেন। আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কসে ভালো ফল পাবেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি পাবেন, যোগাযোগ ভালো হবে এবং আজকের দিনে দাম্পত্য বিষয়ে খানিকটা গত দিনের সিচুয়েশন কন্টিনিউ করবে। গত দিনটা আপনার যেরকম গেছে, জেনারেলি আপনার আবেগ, অনুভূতি এই বিষয়গুলো নিয়ে টানাপোড়েন বেশি থাকতে পারে। বিবাহকেন্দ্রিক বিষয়, প্রেমজ বিবাহের কানেকশান আজকের দিনে জোরালো থাকছে। সেকেন্ড ম্যারেজের কানেকশান জোরালো থাকছে। আর জেনারেল কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ হরস্কোপে রয়েছে। সন্তান লাভের আশা পূরণ হতে পারে। জেনারেল ব্যবসাগুলো কিন্তু আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন যুক্ত হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর সাধারণভাবে আজকের দিনটায় আপনার পার্সোনাল কাজ, শখসাদের কাজ, শুভ কাজ বলতে যা বোঝানো হয় সেগুলো কিন্তু নির্দ্বিধায় করতে পারেন, অসুবিধা কিছু নেই। পিতা, গুরুজন, পরিবার, আপনার অফিসের অথরিটি এদের মতকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে শনি আপনাদের রাশিতে বা লগ্নে দৃষ্টি দিচ্ছিল। শনি সমসপ্তমে থেকে বক্রতা প্রাপ্তি হচ্ছে। অনেক জায়গায় একটু হালকা বোধ করবেন আমার মনে হয়। সেই বিষয়গুলো অবশ্যই কিন্তু সামনের ভিডিও, এই ভিডিওর আগে পরে পেয়ে যাবেন। তো সেই বিষয়গুলো কী কী ভালো ফল পাবেন না পাবেন ডিটেলে আলোচনা করা হয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র ষষ্ঠে শনির সঙ্গে যুক্ত হয়ে আছে। চলতি রোগভোগের বিষয়ে খেয়াল রাখবেন। বৃহস্পতির নবমস্ত প্রভাব দুপুরের মধ্যভাগ থেকে থাকবে। তাই যে কোনো সিচুয়েশান বা যে কোনো পরিস্থিতির ক্ষেত্রে দুপুরের যে সময়কাল বা বৈকাল সন্ধ্যা, এই সময়টা আপনার পক্ষে যথেষ্ট ভালো যাবে। কমিউনিকেশান, কানেকশান, যোগাযোগ এগুলোতে কিন্তু আপনি জেনারেলি যথেষ্ট ভালো ফল পাবেন। সাধারণভাবে কেনাকাটি, আপনার পার্সোনাল কাজ বা শখসাদ পূর্ণের কাজগুলো আমার মনে হয় দুপুর বৈকাল সন্ধ্যায় করাটা বেশি শ্রেয় বলে আমার মনে হয়েছে। আর সাধারণভাবে আজকের দিনে বিদ্যা বুদ্ধি বিকাশ, অনলাইনের কাজকর্মগুলোর মধ্যে অগ্রগতি পাবেন নিশ্চিতভাবে। আজকের দিনটায় ব্যবসায়িক যোগাযোগগুলো বেশি ভালো থাকবে। কর্মভাব স্থিতিশীল থাকবে, তবে ব্যবসার ক্ষেত্রে বেশি ভালো ফল এখানে কিন্তু পাবেন। কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদি ইন্টারভিউয়ের ক্ষেত্রে একটু স্থির চিত্তে উত্তর করার চেষ্টা করবেন। দাম্পত্য ক্ষেত্রে গত দিন যদি কিছু অসুবিধা বা ব্যবসায়িক পার্টনারশিপের ক্ষেত্রে যদি অসুবিধা থাকে, আজকে দুপুর সন্ধ্যা বৈকাল এই সময়কাল থেকে অবশ্যই ভালো ফল পাবেন। দিনের শুরুর দিকটায় একটু মনে চঞ্চলতা, একটু ছটপটে ভাব এই জাতীয় বিষয়গুলো কিন্তু বেশি থাকার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। এবং জেনারেলি আজকের দিনটায় আমি মনে করি সোশ্যাল লাইফ বা সামাজিক জীবনেগুলো ভালো যাবে। ধর্ম, কর্ম, ধার্মিক কাজে যথেষ্ট ভালো ফল পাবেন। পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা আপনার ক্ষেত্রে শ্রেয় এবং এই বিষয়ে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। আর সাধারণভাবে আজকের দিনটায় আপনি অবশ্যই কিন্তু পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দিন এবং লাইফ পার্টনার, বিজনেস পার্টনাররা কিছু বললে তাদের মতকেও রেসপেক্ট করুন। আর এটুকু বলার আছে যে কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেন, চলতি রোগভোগের বিষয়ে একটু সচেতন থাকবেন। তবে মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ এই জাতীয় কাজগুলো নির্দ্বিধায় করতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি, তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে তুলার কিন্তু পঞ্চমভাবে। পঞ্চমভাবে চন্দ্র কিন্তু আপনার মানসিক ইচ্ছা, শখসাদ পূরণ এবং ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে যথেষ্ট ভালো। কিন্তু অষ্টমস্ত বৃহস্পতি কানেকশন দুপুরের মধ্যভাগ থেকে থাকার জন্য কিছু বিষয়ের সমস্যা এলো এবং তার সঙ্গে কিছু সমাধান হলো। এইরকম ধরনের কিছু বিষয় ঘটার সম্ভাবনা আছে। কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকতে পারে। অনলাইনের কাজকর্মগুলো ভালো ফল পাবেন। রাহু প্রভাব এবং বৃহস্পতির প্রভাব থাকার জন্য গুপ্ত শত্রু নাশ বা শত্রু নাশের যোগ থাকবে। তবে কিছু পয়েন্টে, কিছু বিষয়ে শত্রু নিয়ে একটু চিন্তাগ্রস্ততা আপনার ভেতর থাকতে পারে। পড়াশোনার ক্ষেত্রটা মোটের উপর স্বাভাবিক থেকে ভালো যাবে এবং কম্পিটিটিভ এক্সাম, হায়ার স্টাডিজ এগুলোর ক্ষেত্রে ডেফিনেটলি আপনি কিন্তু আজকের দিনে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। আর এটুকু বলবো, আজকের দিনে কিন্তু যেহেতু পঞ্চমের কানেকশান, নতুন সন্তান যোগ ভালো। প্রেমের ক্ষেত্রে জেনারেলি ভালো, তবে শনি চন্দ্র যোগ এই জায়গাটা ভালো ফল দেবে না যদি আপনি এই মুহূর্তে বিরহ ব্যথায় থাকেন। কোনো ক্ষেত্রে প্রেম নিয়ে সমস্যা চলেছে, কোনো ক্ষেত্রে পার্টনারের সঙ্গে কথা নেই, এই জাতীয় বিষয়গুলো কিন্তু আপনাকে প্রবলেম ক্রিয়েট করতে পারে। সন্তান লাভে কিছু আশা পূরণ হতে পারে। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তায় সফলতা লাভের যোগ থাকতে পারে। এগুলো কিন্তু গুড রেজাল্ট আপনাকে কিন্তু প্রদান করবে। আর এখানে এটুকু বলতে পারি, ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগাযোগ আছে। পেটের গোলমাল, হজমের সমস্যা বাড়তে পারে, সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। শনির বক্রতা প্রাপ্তির পর আপনাদের একটা বিরাট পরিবর্তন আসবে। আপনাদের চিন্তাভাবনা, আপনাদের কেরিয়ার, আপনাদের ভবিষ্যৎ এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট চেঞ্জেবল ফল এখানে কিন্তু পাবেন। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
চলে এলাম আমরা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র চতুর্থে এবং অবশ্যই শনিচন্দ্র যোগ চলছে, রাহু এবং বৃহস্পতির কানেকশন। দেখুন মানসিক ভাবাবেগ তো বেশি থাকবে, একই বিষয়ে কোনো ছোটোখাটো সামান্য কিন্তু বিষয় নিয়ে চিন্তা অতিরিক্ত থাকতে পারে, সেটা কিন্তু ইগনোর করবেন। কর্মযোগ আজকের দিনে শুভ হলেও শনিচন্দ্র যেহেতু যুগ্ম দৃষ্টি কর্মভাবে আছে, কাজের জায়গায় এমনি সাধারণভাবে কোনো অসুবিধা নেই, কিন্তু কারোর সঙ্গে অশান্তি বিবাদ এগুলো হয়ে থাকলে সেটাই মাথার ভেতর বেশি ঘুরপাক খাবে। কিন্তু কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ থাকবে, আয়ভাব শুভ থাকবে, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো ফল পাবেন, ইন্টারভিউতে লাভ হওয়ার সম্ভাবনা আছে, অনলাইন ভিত্তিক কাজগুলো ভালো যাবে। এবং কর্মক্ষেত্রে আমি মনে করি যে এখানে বিশেষত রাহু এবং বৃহস্পতির প্রভাব থাকে, যেন ক্রিয়েটিভিটি আর্টিস্টিক ট্যালেন্ট যাদের আছে তাদের ক্ষেত্রেও ভালো ফল পাবেন, শিল্পী যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যারা আছেন ভালো ফল পাবেন, ব্যাংকিং ওয়ার্কস ইত্যাদিতেও ভালো ফল থাকবে। আর এখানে এটুকু বলা যায় বৃহস্পতি সমসপ্তমে থাকার জন্য জেনারেল ব্যবসা খুবই ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি এই যোগাযোগগুলো অবশ্যই কিন্তু বজায় থাকবে। এবং চলতি ব্যবসার মধ্যে এখানে কিন্তু খাদ্যদ্রব্য, বস্ত্র, পাইকারি ব্যবসা, কোনো ধরনের আপনার সোনার ব্যবসা এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পেতে পারেন। অনলাইন কাজগুলো কিন্তু অবশ্যই ভালো জায়গায় সম্ভাবনা থাকবে। দাম্পত্য সুখের ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা ভালো, প্রেমের ক্ষেত্রে দিনটা উত্তম, প্রেমজ বিবাহের কানেকশান আছে, রোম্যান্টিক কিছু মুহূর্ত আজকের দিনে পাবেন। পরিবারে কারো সদস্য বা মাতৃস্থানীয় ব্যক্তির হেলথ নিয়ে সমস্যা থাকলে খেয়াল রাখবেন। পুরনো জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে একটু বাদ বিচার করে রাখবেন। সর্দি কাশি তথা ব্রঙ্কিয়াল সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচের ডেসক্রিপশন সহ ওপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি, ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু অবস্থান করছে চন্দ্র তৃতীয়ভাবে। শনিচন্দ্র যোগ কিছুটা কিন্তু কাজে দেরি করাতে পারে, কিন্তু বৃহস্পতির কানেকশান আপনার দুপুর থেকে ভাবাবেগ বাড়াবে। কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক, কোনো খেলাধুলো হোক, এগুলোতে ভালো ফল পাবেন। জেনারেলি খেলোয়াড়রা ভালো ফল পাবেন। দিনের শুরুর দিকটা মনে অস্থিরতা একটু ছটপটে ভাব থাকলেও দুপুর থেকে যদি বলেন এই ধরনের অস্থিরতা কমবে। গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে, তবে পরিবারের কোনো সদস্যদের সঙ্গে একটু মতের অমিল হওয়ার সম্ভাবনা আছে। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, লোন পরিশোধ করা এগুলো ক্ষেত্রে ভালো। কোনো চাকরির ইন্টারভিউ ফেস করা যেতে পারে আজকের দিনে। আগে থেকে ইন্টারভিউ ফেস করা থাকলে, কোনো রেজাল্ট পাবলিশের বিষয় থাকলে সেক্ষেত্রে আপনি ভালো ফল অবশ্যই পাবেন। আর এখানে বিদ্যাযোগ শুভ যাবে, ব্যবসায়িক জেনারেল ব্যবসাগুলো মোটের উপর ভালো যাওয়ার সম্ভাবনা আছে। যাত্রা হতে পারে, কমিউনিকেশন হতে পারে, চোট আঘাতের নমিনাল চান্সেস আছে। স্বাস্থ্যের দিকে একটু নজর রাখা প্রয়োজন। আগে থেকে কোনো স্বাস্থ্যজনিত সমস্যা চললে বা সিজনাল ডিজিজ কিছু থাকলে সেই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর এখানে এটা বলবো যে সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে বর্তমানে একটু সতর্ক হন, কারণ শনি বক্রি হতে চলেছে এবং শনি বক্রি হওয়ার জন্য আপনার যে পুরো প্রেসারটা এখানে কিন্তু বা পুরো ভালো মন্দ বিষয়টা কিন্তু আপনাদের পরিবার, আপনাদের অর্থ, আপনাদের বাক্য, আপনাদের প্রেম সম্পর্ক এর ওপর কিন্তু পড়তে চলেছে। অবশ্যই এই ভিডিওর আগে পরে শনি ভিডিওটা পাবেন, দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নিতে পারেন। মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু অবস্থান করছে চন্দ্র। অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের কিন্তু সরাসরি দ্বিতীয়ভাবে শনিচন্দ্র যোগ এবং তৃতীয়স্থ রাহু এবং বৃহস্পতির কানেকশন। দেখুন আজকের দিনে যোগাযোগ, পুরনো টাকা কড়ি উদ্ধার, আর্থিক ক্ষেত্রে কিছু প্রয়াস এগুলো কিন্তু সফলতার জায়গা পেতে পারে। নতুন অর্থাগমনের যোগও হরস্কোপে রয়েছে এবং যে কোনো আর্থিক কাজকর্ম এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। তবে দেখুন খরচের জায়গাও কিন্তু কোনো না কোনোভাবে তৈরি হবে, কেন বৃহস্পতি দ্বাদশপতি দুপুরের মধ্যভাগ থেকে মেনলি কিছু খরচের জায়গা তৈরি হতে পারে। ইনভেস্টমেন্ট করা যেতে পারে, লং টার্ম ইনভেস্টমেন্ট ইত্যাদি ভালো হবে। বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে ভালো যাবে। ক্রিয়েটিভ পার্সনরা খুব ভালো পাবেন। প্রেমের ক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ আসতে পারে, পার্টনারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে পারে। নতুন প্রেমের ক্ষেত্রে ফল আপনি কিন্তু কিছু বিষয়ে ভালো ফল পেতে পারেন। অবশ্যই এখানে বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং এখানে বিদেশে কিছু পড়াশোনা, বিদেশে কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম এগুলোতে কিন্তু ডেফিনেটলি আপনি কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন। আর এখানে অবশ্যই বলবো শর্ট ডিস্টেন্স, লং ডিস্টেন্স ট্রাভেল হওয়ার সম্ভাবনা, যাত্রায় লাভ হওয়া, সোশ্যাল কমিউনিকেশন ভালো হওয়া এগুলোতে ভালো ফল পাবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে প্রেমজ বিবাহের কানেকশন জোরালো থাকতে পারে। দাম্পত্য সুখ অ্যাজ ইউজুয়াল গত দিনের মতো কিছুটা থাকবে এবং গত দিন যেরকম কেটেছে তার রেশ কিছুটা বহন করবে। তবে আজকের দিনটা ছোটাছুটি দৌড়ঝাঁপ এগুলো হবে। পেটের গোলমাল একটু বাড়তে পারে। সন্তানের পরামর্শে আপনার কিন্তু উন্নতির যোগ হরস্কোপে রয়েছে। আর সাধারণভাবে আজকের দিনটা কিন্তু ট্রান্সপোর্ট, ঘোরাঘুরি, যাত্রা, আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু খুব ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন। আর এখানে এটুকু বলবো যে ফাটকা লাভের কিছু যোগ হরস্কোপে রয়েছে। ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। জেনারেল ব্যবসা কিন্তু মোটের ওপর ভালো যাবে। শনিচন্দ্র যোগ থাকলে কিছু স্যাটিসফ্যাকশনের অভাব ব্যবসায় থাকতে পারে। শনি বক্রি হচ্ছে খুব ভালো একটা পয়েন্ট। রাশির দিক থেকে 7.5 প্রভাব কমবে, লগ্নের দিক থেকে কিছু শুভ ফলও কমবে। তো এই বিষয়ে কিন্তু যে ভিডিওটি আসছে ভিডিওর আগে পরে আপনারা অবশ্যই দেখে নেবেন কোন কোন বিষয়ে ভালো মন্দ ফল পাবেন। আর সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কুম্ভ লগ্ন কুম্ভ রাশিতেই চন্দ্র অবস্থান করছে এবং চলছে শনি চন্দ্র যোগ। রাশিতে চন্দ্রের অবস্থান মনের কারকগ্রহ, আপনার মানসিক প্রভাবকে বাড়াবে, ছোটোখাটো বিষয়ে বেশি চিন্তা ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা আছে। তবে আজকে একাদশস্থ বৃহস্পতির কানেকশন যেহেতু দুপুরের মধ্যভাগ থেকে থাকছে, কিছু মানসিক ইচ্ছা পূরণ, কিছু শখ আহ্লাদ পূরণ, কিছু আপনার লাভদায়ক ঘটনা, কিছু আপনার ইচ্ছামূলক ঘটনা ঘটা, সেগুলোর সম্ভাবনা যথেষ্ট বাড়ছে। কর্মমুখী দিন থাকবে, কাজের জায়গায় উন্নতি থাকবে। রাহুর প্রভাব দিনের শুরুতে থাকার জন্য খরচপাতি দিনের শুরুতে ঊর্ধ্বগামী থাকবে। কথাকে মেপে ঝুপে প্রয়োগ করার চেষ্টা করবেন। কোনো লেখালেখি, কোনো ধরনের আপনার সাইন করার ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখবেন। আর গতদিন কোনো কারণে যদি কোনো মানসিক প্রভাব লাইফে হয়ে থাকে, আপনার ফ্যামিলি, আপনার প্রেম সম্পর্ক, তার বেশ কিছুটা কিন্তু চলবে। তবে পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা বেশ ভালো। ইন্টারভিউতে লাভ হতে পারে, যে কোনো বিষয়ে কর্মভিত্তিক ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পেতে পারেন। কাজের জায়গায় উন্নতি থাকতে পারে, যেখানে অবশ্যই আপনার মন এবং কর্ম দুটো একই সূত্রে বাঁধা, আপনার কোনো কল্পনা এবং কর্ম একই সূত্রে বাঁধা, সেগুলোতে খুব ভালো ফল পাবেন। জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, পাইকারি কাজকর্ম, এগুলোতে ভালো ফল পাবেন। সর্দি কাশির ধাত থাকতে পারে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ থাকতে পারে। ফ্যামিলির মতকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি, এগুলো কিন্তু বেশ কিছু বিষয় আপনি পাবেন। তবে রাহুর প্রভাব থাকার জন্য কিছু বিষয়ে কিন্তু আপনি মিথ্যা কথা বললে মিথ্যার জালে জড়িয়ে পড়তে পারেন। রিচ খাবার দাবার, কোনো আনহেলদি ফুডকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন। বাড়ি, গাড়ি, গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। আপনার আজকের দিনটায় অবশ্যই সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দুপুরের মধ্যভাগ থেকে ভালো ফল পাবেন। নতুন প্রেমের ক্ষেত্রেও কিছু যোগাযোগ আছে। তবে দেখুন, প্রেমের ক্ষেত্রে যেহেতু সূর্যের অবস্থান চলছে, তো সেক্ষেত্রে কিছুটা ইগোইস্টিক ভাব যে কোনো ক্ষেত্রে এগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। জেনারেলি অন্যান্য বিষয়ে সমস্যা কিছু নেই। আর আমি এটুকু বলবো, সাধারণভাবে কেনা বেচা, শখসাদ পূরণের কাজ, এগুলো যে ডেফিনেটলি করা যেতে পারে, সেখানে সমস্যার বাতাবরণ হরস্কোপে থাকছে না। আর এটা খেয়াল রাখতে হবে, ভাইভা এক্সাম, ইন্টারভিউ, এগুলোতে সফলতা লাভের যোগ আছে। তবুও আমার যেটা মনে হয়, কিছু ক্ষেত্রে, যে কোনো ভাইভা ইত্যাদির ক্ষেত্রে একটু স্থির চিত্ত উত্তর দেওয়ার চেষ্টা করবেন। স্পেশালি যদি আপনার ভাইভার টাইমটা দুপুরের 12টার আগে, এরকম 12টার মধ্যে এরকম সময় পড়ে, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সহকারে কার্ডের লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনাদের লগ্নে শনি কিন্তু বক্রী হতে চলেছে। কুম্ভ রাশির 7.5 প্রভাব কমলেও লগ্নের ক্ষেত্রে একাধিক জায়গায় কিন্তু কিছু পরিবর্তন আসবে এবং বড়সড় পরিবর্তন রাশির ক্ষেত্রেও আসবে। সেই বিষয়ে যে ভিডিওটি এই ভিডিওর আগে পরে পাবেন, অবশ্যই আপনারা দেখে নেবেন। সমস্ত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মীনের অবস্থান করছে। অবশ্যই কিন্তু চন্দ্র অবশ্যই রাশি বা লগ্নের কিন্তু সরাসরি দ্বাদশভাবে চন্দ্র কিন্তু মনের ওপর কিছু বিষয়ে চিন্তা বৃদ্ধি করে, এটা খেয়াল রাখতে হবে। তৃতীয়স্থ বৃহস্পতির কানেকশান এবং দ্বাদশের কানেকশান, স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখতে হবে। কিছু কাজে হঠাৎ অগ্রগতি প্রাপ্তিগুলো হতে পারে, কিন্তু কিছু বিষয় আজকের দিনে দৌড়ঝাঁপ, ছোটাছুটি, এগুলো কিন্তু করতে হবে। দিনের শুরুর দিকে মনে অস্থিরতা, কিছু বিষয়ে চঞ্চলতা, ছটপটে ভাব থাকলেও দুপুর সংলগ্ন সময় থেকে আপনি কিন্তু অনেকটা স্থিরতা ফিল করবেন। কর্মকেন্দ্রিক বিষয়ে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে। কাজের সূত্রে শর্ট ডিস্টেন্স ট্রাভেল করতে হতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা, কর্মক্ষেত্রে কিছু বিষয় মুভমেন্ট, এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা, এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের উপর ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। তবে যে কোনো কাজে একটু সময় অপচয় হচ্ছে, ওভার টাইম, এই ধরনের বিষয়গুলো জেনারেল কিছু ক্ষেত্রে আজকের দিনে থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর সাধারণভাবে আজকের দিনটা কেনা বেচা, শখসাদ পূরণের কাজে, এগুলোতে আপনি কিন্তু মোটের উপর উন্নতিসূচক জায়গা পাবেন। আর এখানে যে কোনো যদি স্থির চিত্তে কোনো সিদ্ধান্ত নিতে হয়, কোনো বিশেষ কিছু সিদ্ধান্ত নিতে হয়, তাহলে আমার মনে হয় যে দুপুর সংলগ্ন বা দুপুরের মধ্যভাগ থেকে যে সময়টা পাবেন, সেটাতেই কিন্তু আপনি ভালো ফল অবশ্যই কিন্তু অ্যাচিভ করতে পারবেন। আর সাধারণভাবে আজকের দিনটায় টেকনিক্যাল পার্সনরা ভালো ফল পাবেন। অনলাইন ভিত্তিক কাজে যারা কাজ করছেন ভালো ফল পাবেন। সেলফ প্রফেশনে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে কিছু পয়েন্টে যেহেতু শনি চন্দ্রযোগ এবং দ্বাদশের কানেকশান, মতের অমিল চললে, কোনো সমস্যা চলে, সেগুলো কিন্তু মনের ভেতর বেশি পীড়াদায়ক একটু হতে পারে। তবে নতুন প্রেমের যোগাযোগে সাকসেসফুল হতে পারেন। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আমরা অবশ্যই চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর অবশ্যই এটা মাথায় রাখবেন যে শনির বক্রতা দ্বাদশে যখন প্রাপ্তি হবে, এখানে কিন্তু শনি অনেকটা একাদশের ফল দেবে, কিছু প্রাপ্তির জায়গায় ফিরবে, 7.5 প্রভাব কিছুটা কমবে। এই বিষয়ে কিন্তু এই ভিডিওর আগে পরে ভিডিওটি পাবেন, দেওয়া হয়ে থাকলে এন্ড স্ক্রিনে ভিডিওটি এখনই দেখতে পাবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন।